ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি মডিউলে। এই মডিউলে আমরা দেখব কিভাবে একটি ইন্টেরিয়র ডিজাইন কোম্পানির ওয়েবসাইট তৈরি করতে হয়। তো সর্বপ্রথম আমি একটা ডাইরেক্টরি ডোমেন নিয়ে নিব। আমি ইন ডাইরেক্টরিতে ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি। দেন আমার সাইট নেমটাও আমি এখানে দিয়ে দিব। এরপর সাইট ডেসক্রিপশন হবে কি, এটা আমি দিয়ে দিলাম বেস্ট ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ। তারপর আমি অ্যাডমিনের নাম অ্যাডমিনে রাখছি, জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব। দেন ইনস্টলে ক্লিক করব। এরপর আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইউআরএলটা আছে এটা ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। ওকে, এবার আমাদের যে ইন্টেরিয়র ডিজাইনের ওয়েবসাইটটা আছে এটা আমরা অ্যাস্ট্রা থিমে ইউজ করব। এই জন্য আমি অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করে নিচ্ছি। অ্যাক্টিভ। ওকে, আমি স্টার্টার টেমপ্লেট ইউজ করব না। তারপর আসি প্লাগইন সেকশনে, ইনস্টলেড প্লাগইন। আমি আগে বাকি যে দুইটা প্লাগইন আছে আমাদের, এই দুটো আমাদের দরকার নেই, আমরা জাস্ট রিমুভ করে দিচ্ছি। এরপর নিউ প্লাগইন, আমাদের পেজ বিল্ডারটা আমরা ইনস্টল করব এলিমেন্টর। আমরা এলিমেন্টর লিখে সার্চ করব, তারপর এটাকে জাস্ট ইনস্টল নাও, দেন অ্যাক্টিভ। তারপরে এটা আমি আবার রিমুভ করে দিচ্ছি। এরপর আরও একটা প্লাগইন নিব যেটার নাম থাকবে এলিমেন্ট প্যাক। আমাদের এলিমেন্টার অ্যাডনের জন্য এলিমেন্ট প্যাক প্লাগইনটা এটাকেও ইনস্টল করে নিব। এটা মূলত এলিমেন্টারের ডিজাইনকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা এইটা ইউজ করব। এরপর আমরা এটাও অ্যাক্টিভ করে দিব। তারপর আমাদের আরও একটা প্লাগইন লাগবে, আমরা প্লাগইন থেকে নিউ প্লাগইনে যাব। এখানে সার্চ করব এলিমেন্টস কিট। এটা মূলত আমরা হেডার ফুটার বিল্ড করার জন্য তৈরি করব। আমরা আগের দুই মডিউলে ডিফারেন্ট কিছু ইউজ করেছিলাম, এটা একটু আলাদা। এর মধ্যে আমরা কিছু উইজেটও পাবো। তারপরে আসি আমাদের পেজেস সেকশনে, অল পেজেস। আমাদের ইন্টেরিয়র ডিজাইনের যে ওয়েবসাইটটা আছে এটা টোটাল আমাদের 5টা পেজ থাকবে, এই জন্য আমরা 5টা পেজ আগে তৈরি করে নেই। নতুন পেজ নেওয়ার জন্য জাস্ট অ্যাড নিউ পেজ। তো আমাদের পেজের টাইটেল দিয়ে দিব হোম, দেন পাবলিশড, ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর। আমরা আরেকটা পেজ নিয়ে নিব অ্যাবাউট, দেন এটা আমরা পাবলিশ করে দিব। আরেকটা পেজ নিব প্রজেক্টের জন্য, দেন পাবলিশড। আরেকটা নিব সার্ভিসেসের জন্য, পাবলিশড। আমাদের লাস্ট একটা পেজ থাকবে কন্ট্যাক্ট পেজ, এটাও আমরা পাবলিশ করে দেব। ওকে, এবার আমাদের কন্ট্যাক্ট ফর্ম্যাট তৈরি করতে হবে একটা কন্ট্যাক্ট পেজের জন্য, এই জন্য আমরা আরও একটা প্লাগইন নিয়ে নিব। এখানে আমরা মেড ফর্ম ইউজ করব। এই যে আমাদের মেড ফর্ম প্লাগইনটা, এটা জাস্ট আমরা ইনস্টল করব, দেন অ্যাক্টিভ। ওকে, এরপর আমাদের মেনু তৈরি করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব। এখানে আমাদের কোনো মেনু নেই, আমরা মেনু দিয়ে দিচ্ছি প্রাইমারি মেনু। দেন এটা আমরা প্রাইমারি মেনু অ্যাসাইন করব, দেন ক্রিয়েট মেনু। তারপর আমাদের যে প্রথম থেকে পেজটা আছে এটা বাই ডিফল্ট একটা পেজ তৈরি হয়ে আছে অ্যাস্ট্রা থিম ইনস্টলের জন্য। আমরা জাস্ট এইটা ছাড়া বাকি যে পেজগুলো আছে এইগুলো আমাদের মেনুতে অ্যাড করে নিব। দেন আমাদের সর্বপ্রথম থাকবে হোম পেজ, তারপর অ্যাবাউট, তারপর কন্ট্যাক্ট পেজটা লাস্টে যাবে, প্রজেক্ট, সার্ভিসেস। ওকে, এরপর আমরা সেভ মেনুতে দিয়ে দিব।
তারপরে যাব আমরা সেটিংসে, সেটিংস থেকে পারমালিঙ্কস, এটা স্ট্রাকচার আমরা পোস্ট নেম করে দিব। তারপর সেভ চেঞ্জেস, এরপর যাব রিডিং অপশনে, এখানে আমরা হোম পেজ হিসেবে আমাদের হোম পেজটা অ্যাসাইন করে দিব। তারপর সেভ চেঞ্জেস। এখন এলিমেন্টরের গ্লোবাল সেটিং করার জন্য আমরা আগে এলিমেন্টরের বেসিক সেটিং ক্লিয়ার করি। ফিচার্সে যাব, এটা আমরা ফ্লেক্সবক্স কন্টেইনার অ্যাক্টিভ করে দিব, গ্রিড কন্টেইনার ইনঅ্যাক্টিভ করে দেব। আর এডিটর টপ বার আমি এটা অ্যাক্টিভ রাখছি কারণ আপনাদের সব বিষয়ে এক্সপার্টাইজ হওয়ার দরকার আছে। তারপর আমি সেভ চেঞ্জেস দিয়ে দিব। ওকে, এখন এলিমেন্টরের গ্লোবাল সেটিং করার জন্য আমাদের একটা পেজ টেম্পোরারি এডিট করতে হবে। এর জন্য আমাদের যে হোম পেজটা আছে এটা এডিটে ক্লিক করব, দেন এডিট উইথ এলিমেন্টর। ওকে, আমি এটা স্কিপ করছি। ওকে, এখন আমাদের সাইট সেটিংয়ে যাওয়ার জন্য থার্ড যে অপশনটা আছে সাইট সেটিং, এটা হোভার করলে সাইট সেটিংটা দেখাবে। আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করব। ওকে, এরপরে আসি প্রথমে গ্লোবাল ফন্টসে। আমাদের প্রাইমারি ফন্ট থাকবে ইন্টার, এটার সাইজটা আমি অ্যাসাইন করছি না, জাস্ট এটার ওয়েটটা হবে 700 বোল্ট। এটা আমরা মূলত হেডিং এর জন্য ইউজ করব। এরপর আসি সেকেন্ডারি, এটাও আমরা ইন্টার ইউজ করব। এটার সাইজটাও আমি অ্যাসাইন করছি না। এরপর টেক্সটের জন্য আমরা হেলভেক্টা ফন্টটা ইউজ করব। হেলভেক্টা এটা দিয়ে দিলাম, এটার সাইজ আমি 16 পিক্সেল রাখছি। তারপর আমাদের অ্যাসেন্টের জন্য আমরা সেম ফন্টটাই ইউজ করব। ওকে, আমি সেভ চেঞ্জেস দিয়ে দিব। তারপর আসি গ্লোবাল কালারসে। গ্লোবাল কালারস আমাদের H1 এর যে ফন্টটা এটা ফুল ব্ল্যাক কালার করে দিব। দেন সেকেন্ডারি যে কালারটা আছে এটা আমরা একটু ব্ল্যাক লাইট রাখবো। তারপর আমাদের টেক্সটের কালার বাই ডিফল্ট 7 এ নিয়ে আসে, এটাই বেস্ট। এরপর অ্যাসেন্টে আমরা আমাদের কালারটা চেঞ্জ করে দিব। এটা মূলত আমাদের ব্র্যান্ডিং কালার থাকবে, এটা কালার কোডটা হবে #3B0077। তারপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপর সাইট সেটিংয়ে ব্যাক আসার পর বাটনসের টাইপোগ্রাফিটা আমাদের চেঞ্জ করতে হবে। শুধু টাইপোগ্রাফিতে আমরা হেলভেক্টা ফন্টটা ইউজ করব। এটার সাইজটা হবে 15 পিক্সেল আর এটার ফন্ট ওয়েট হবে 500 মিডিয়াম। ওকে, আমি এটাও সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। দেন আমাদের লেআউটটা ফিক্স করতে হবে। আমরা লেআউটে যাব, বাই ডিফল্ট এখানে 1140 পিক্সেল নিয়ে আছে, আমি এটা 1100 পিক্সেল করে দিব। দেন সেভ চেঞ্জেস। ওকে, আমাদের গ্লোবাল সেটিং কমপ্লিট। নেক্সট লেসনে দেখব আমরা কিভাবে একটি ইউনিক ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি।